يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই পড়ন্ত বিকেলে দোয়া কবুলের মুহূর্তে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিয়াম, কিয়াম, তেলাওয়াতুল কোরআন এবং তাহাজ্জুদ, কিয়ামুল লাইল সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরকে পাওয়ার সেই তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি যিনি আমাদেরকে মুসলিম হিসেবে সৃষ্টি করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক, যিনি ইসলামের পথ দেখানোর জন্যে এই ধরাধামে রহমত স্বরূপ আবির্ভূত হয়েছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ওয়াল্লাযী লা ইলাহা গায়রুহু মা নাযালাত আয়াতুম মিন কিতাবিল্লাহি ইল্লা ওয়া আনা আ'লামু ফীমা নাযালাত ওয়া আইনা নাযালাত। আল্লাহর কসম করে বলছি, কোরআনের এমন কোনো আয়াত নাই এই আয়াতটি কোথায় নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে আমি জানি না, এরকম কোনো আয়াত নাই, মানে সব আমি জানি। এবং তিনি বলছেন, যদি আমি জানি যে আন্না আহাদান গায়রি আ'লামু বিকিতাবিল্লাহি মিন্নি, যে আমার চেয়ে অন্য কেউ এমন আছে যিনি আল্লাহর কিতাব সম্পর্কে আমার চেয়ে বেশি জানেন, তানালুহুল মাতুইয়া, যেখানে যাওয়ার জন্য বাহন আমি পাবো, লা আতাইতুহু, অবশ্যই আল্লাহর কসম আমি সেখানে যাব তার কাছ থেকে আল্লাহর কিতাব সম্পর্কে একটু জ্ঞান আহরণের জন্যে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সালাফরা বলতেন, তাফাক্কাদু আল ঈমানা ফি সালাসাতি মাওয়াতিনা, অথবা তাফাক্কাদু আল হালাওয়াতা ফি ঈমানিকুম ফি সালাসাতি আশিয়া, যে তোমাদের ঈমানের সৌন্দর্য, ঈমানের স্বাদ তোমরা তিনটি জিনিসের মধ্যে খোঁজো। একটি হচ্ছে ইনদা সলাতি ওয়া ইনদা তিলাওয়াতিল কোরআনি ওয়া ইনদা যিকরি, নামাজের মধ্যে ঈমানের স্বাদ খুঁজে নাও, কোরআন তেলাওয়াতের মধ্যে ঈমানের স্বাদ খুঁজে নাও, আল্লাহ যিকিরের মধ্যে ঈমানের স্বাদ খুঁজে নাও। আমরা কি আসলে ঈমানের স্বাদ পাচ্ছি? আমরা কি কোরআন তেলাওয়াতের মজা পাচ্ছি, বা কোরআন তেলাওয়াতে অভ্যস্ত হচ্ছি, বা কোরআন তেলাওয়াত যে আমাদেরকে করতে হবে সেই অনুভূতি কি আমাদের ডেভেলপ হয়েছে? আর সেই উদ্দেশ্যে মূলত আমরা আয়োজন করে আসছি এই অনুষ্ঠানটি, যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা কোরআনের আহ্বান জানিয়ে যাচ্ছি গত 17 বছর জুড়ে এবং প্রচারিত হচ্ছে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে। দর্শক, আজ মাহে রমাদানের 19তম দিবস, আমরাও চলে এসেছি আমাদের প্রতিযোগিতার 5ম রাউন্ডে। ইতিমধ্যে আমরা 12 জন প্রতিযোগীকে পেয়ে গিয়েছি, যাদের থেকে সেরা 10 নির্বাচন প্রক্রিয়া শুরু হচ্ছে আজকে থেকে। এই 12 জন প্রতিযোগীকে আমরা সমান 3টি ভাগে বিভক্ত করেছি। আজকের এই পর্বে পারফর্ম করবে প্রথম দল। আল্লাহ 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 আল্লাহ। আজকেও বিচারক হিসেবে আমাদের সাথে জয়েন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং খতিব জনাব হাফেজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন বাংলাদেশের সিনিয়র কারি আতাউল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন বিশ্বসেরা হাফেজদের ওস্তাদ শেখ নাসির আহমদ নাসিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম জনাব মুফতি মুহিবুল্লাহিল বাকিয়ান নাদভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসেবে আর রয়েছেন শাইখুল কুররা ওয়াল হুফাজ আল কারি আল মুকরি জনাব কারি গোলাম মুস্তাফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে প্রিয় দর্শক, আজকের পর্বে বিশেষ অতিথি হিসেবে জয়েন করেছেন তারবিয়া এডুকেশন নেটওয়ার্কের সম্মানিত চিফ অ্যাডভাইজার এবং জাতিসংঘের ইউনিসেফের হেলথ, নিউট্রিশন, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন এই প্রোগ্রামে বিভিন্ন দেশে যিনি হেড অফ প্রোগ্রাম হিসেবে কাজ করেছেন এমন একজন মহান ব্যক্তিত্ব জনাব ডাক্তার কামরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফাসসির হিসেবে আমাদের সাথে জয়েন করেছেন বাংলাদেশের ওয়ান অফ দি মোস্ট সিনিয়র ইসলামিক স্কলার, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর সাবেক অধ্যাপক জনাব প্রফেসর ডক্টর হাফিজ ABM হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা প্রতিযোগিতা উপভোগ করব, তার আগে সেরা 10 নির্বাচন প্রক্রিয়ার নিয়ম বলে দিচ্ছি। প্রতিযোগীরা স্টেজে আসার পর আমাদের সম্মানিত বিচারকগণ কোরআনুল কারীমের সবচেয়ে কঠিন কোন একটি সূরা থেকে তাদেরকে তেলাওয়াত করে যেতে বলবেন, লম্বা তেলাওয়াত ইনশাআল্লাহ। আজকের প্রথম প্রতিযোগী এবার আসবেন ঢাকার নারায়ণগঞ্জের মারকাজুল মদিনা এর ছাত্র হাফেজ ওসমান গনি। আল্লাহ 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 আল্লাহ
السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি তেলাওয়াত করবে সূরাতুন নাহল এর প্রথম থেকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أتى أمر الله فلا تستعجلوه سبحانه وتعالى عما يشركون. ينزل الملائكة بالروح من أمره على من يشاء من عباده أن أنذروا أنه لا إله إلا أنا فاتقون. خلق السماوات والأرض بالحق تعالى عما يشركون. خلق الإنسان من نطفة فإذا هو خصيم مبين. والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون. ولكم فيها جمال حين تريحون وحين تسرحون. وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن ربكم لرؤوف رحيم. والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون. وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين. هو الذي أنزل من السماء ماء لكم منه شراب ومنه شجر فيه تسيمون. ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون. وسخر لكم الليل والنهار والشمس والقمر والنجوم مسخرات بأمره إن في ذلك لآيات لقوم يعقلون. وما ذرأ لكم في الأرض مختلفا
مختلفا ألوانه إن في ذلك لآية لقوم يذكرون وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون. حسبك. صدق الله العظيم. مرحبا ما شاء الله. আল্লাহ তাআলা তোমাকে অনেক ধনী বানাক, অনেক কোরআনের দৌলত দিয়ে আল্লাহ তাআলা তোমাকে পূর্ণ করে দিন। আল্লাহুম্মা আমিন। নাজি ভাই, আপনি প্রশ্ন করেছিলেন এত কঠিন জায়গা থেকে তেলাওয়াত এবং কি অনবদ্য তেলাওয়াত, সুবহানাল্লাহ। আমরা বারবার ও তেলাওয়াত শুনে আপ্লুত হয়েছি। আজকের এই পর্বের ব্যাপারে আপনার বিশ্লেষণ। আমি ও যখন আসে তখন আমি কারি আতাউল্লাহ সাহেবকে বলতেছিলাম যে ওর ভিতরে কোনো টেনশন আমি কখনো দেখি না। আল্লাহ, টেনশন ফ্রি একেবারে। মানে পুরো কোরআন শরীফ মনে হয় সূরাতুল ফাতিহা আমাদের কাছে যেমন ওর কাছে এরকম আমার মনে হয় যে ওর কোনো টেনশন নাই, নিরিবিলি হাঁটতেছে, চিন্তামুক্ত একেবারে। যখনই যে কোনো জায়গা থেকে প্রশ্ন করি ওর মধ্যে কোনো ভাবান্তর নাই। এত শক্তিশালী ইয়াদ সে করেছে আল্লাহ পাক তাকে। ওই যে যেটা বলেছেন গনি, আল্লাহ ধনী করেছেন, ধনী করে দিয়েছেন আল্লাহ তার কালাম দিয়ে, কোরআন দিয়ে তাকে ভরপুর করে ধনী করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক। কথার উপরে আমি একটা কথা নিতে চাই। ওর জন্য কিন্তু দর্শক মণ্ডলী যারা আছে প্রচুর পরিমাণে দোয়া করে, কারণ পড়া অনেক মজা, পড়া অনেক স্বাদ। ইফতারের আগে আমরা কি দোয়া করি না? কত লাখ লাখ দোয়া করছেন, আমরা দোয়া করতেছি। আমার মনে গোটা বিশ্ববাসী ওর জন্য দোয়া করছে, বিশ্ববাসী ওর জন্য দোয়া করতেছে। যে পড়া, যে সুর, মানুষ তো ওর জন্য দোয়া করবে। লোক কিভাবে লাগবে? সুবহানাল্লাহ, আল্লাহ তো তার দোয়া কবুল করতেছে। এই বয়সে এত মানুষের দোয়া সে পাচ্ছে বা এত মানুষ তার প্রশংসা করছে, এটা তো অনেক বড় একটা প্রাপ্তি। এটা তো ওর দোয়া না, নিশ্চয়ই মানে এক্স্যাক্টলি কোরআন কারীমের মিরাকল। জি, প্রত্যেক পর্বেই তার তেলাওয়াত অনবদ্য ছিল, এটা এখন আর বলার অপেক্ষা রাখে না। ঠিক। কিন্তু সে যখন তেলাওয়াত করছিল হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মা লাকুম মিনহু শারাবুন ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন, তখন তার তেলাওয়াতটা এমন মনে হয়েছে আমার রব আমার পাশে, কানের পাশে এসে বলতেছে, বান্দা তোমাকে এত নিয়ামত দেওয়ার পরও তুমি কি আমাকে ভুলে গেছো, আমাকে অস্বীকার করতেছো। মানে প্রত্যেকটি বান্দাকে যেন সম্বোধন করছে। তার তেলাওয়াতটা এরকমই ছিল। সুবহানাল্লাহ, আমি আশ্চর্য লাগে, এত জোর গলায় এত মুসাবাপূর্ণ আয়াতগুলো সে কিভাবে অবলীলায় তেলাওয়াত করে গেল। আশ্চর্য। আতাউল্লাহ ভাই কি বলতে চাচ্ছিলেন? জি, ভালো নামের যে বারাকা আছে তারও একটা প্রমাণ এটা। অবশ্যই অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ধনী তো বানিয়ে দিয়েছেন, ধনী তো ইতিমধ্যে হয়ে গেছে। কোরআনের মতো নিয়ামত যে এইভাবে আত্মস্থ করতে পারছে, জি তার চাইতে। জি, ঠিকই বলেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলার নামে নাম। জি জি জি, যে ওসমান জামিউল কোরআন যাকে বলা হয়, যিনি কোরআনের কেবল লেখকই ছিলেন না, বরং তিনি কোরআনকে সংকলনের কাজ করেছেন, সেই নামের বারাকা তো থাকবেই। সুবহানাল্লাহ বিহামদি। তাকে রোজাদারদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আপনারা আমরা যারা বাচ্চাদেরকে সাথে নিয়ে আমরা 19 রমজান ইফতার করছি, আমার ঘরে যদি এমন একটি ছেলে যে 6234 বা 6236 আয়াত মুখস্থ করে এত সুন্দর করে তেলাওয়াত করে দেয়,
এমন দুই একটি সন্তান যদি আমার ঘরে হতো কতই না ধন্য হতো। আল্লাহ তাকে বারবার বাংলাদেশের মুখকে উজ্জ্বল করার তৌফিক দান করুক। আমিন। আমরা স্যার ডক্টর কামরুল ইসলাম আপনার কাছে আসছি আপনার অনুভূতি জানার জন্য। আসলে অভিভক্তি অনুভূতি এগুলো আসলে অনেক সময় প্রকাশ করা যে এত ডিফিকাল্ট হয়ে যায়, মানে আমি একটা জিনিস কল্পনাই করতে পারি না যে এতটুকু বাচ্চা কিভাবে কোরআনকে মুখস্থ করে তারপরে যখন যেখানে যেভাবে পড়ার দরকার। আপনাদের সবার কথা শুনে আমি যেটুকু বুঝলাম যে আল্লাহ তাকে যে অসাধারণ ক্ষমতা দিয়েছেন এবং তাকে যে ধনী করেছেন এ ব্যাপারে, তো আমি তার জন্যে আল্লাহ দরবারে একান্ত প্রার্থনা যেন সে তার জীবনে সর্বাত্মকটাই সে দিতে পারে এবং কোরআনের একজন সত্যিকারের ধারক এবং বাহন হিসাবে যেন আল্লাহ তাকে মনোনীত করেন। আল্লাহুম্মা আমিন। যে ডক্টর হিজবুল্লাহ স্যার আপনার কাছে আসছি, ওই যে আয়াতগুলো তেলাওয়াত করলো তার তাফসীর শুনবো। আলহামদুলিল্লাহ, ওসমান গনি যে আয়াতগুলো তেলাওয়াত করেছে সেগুলো হচ্ছে সূরাতুন নাহল থেকে নেওয়া হয়েছে। যে আল্লাহ পাক বলছেন, দেখো আল্লাহর পক্ষ থেকে তার নির্দেশনা আসবে, অতএব তাড়াহুড়া করার দরকার নেই। তিনি হচ্ছেন পবিত্র এবং তারা যে আল্লাহর সাথে শিরক করে তা থেকে তিনি মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দেখো তোমাদের জন্য আমি পানি বর্ষণ করেছি, সেই পানি থেকে তোমরা পানীয় গ্রহণ করো এবং সেখান থেকে উৎপাদিত হয় শস্য, বৃক্ষ ইত্যাদি, সেখান থেকে বিভিন্ন ধরনের শস্যাদি আল্লাহ পাক উৎপন্ন করেন এবং বলেছেন, দেখো এগুলির মধ্যে যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য রয়েছে নিদর্শন। এরপরে আল্লাহ পাক বলছেন, দেখেন এই জমিন ও আসমান, দিন রাত, এগুলো আমাদের জন্যই আল্লাহ পাক নির্ধারণ করেছেন এবং আল্লাহ পাক বলছেন যে এর মধ্যে রয়ে গেছে যারা বিবেকবান তাদের জন্য নিদর্শন। নদী, নালা, তারপরে সমুদ্র, সেখানের যে মাছগুলো আছে, সুস্বাদু মাছগুলো আমরা ভক্ষণ করে খাই, এগুলি আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর নেয়ামত এবং আল্লাহ পাক এগুলি কেন দিয়েছেন শেষে বলছেন লাআল্লাকুম তাশকুরুন, তোমরা যেন শুকরগুজার বান্দা পরিণত হতে পারো। আল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের। স্যার অনেক অনেক ধন্যবাদ। ভাইয়া আমরা খুবই উপভোগ করেছি তোমার তেলাওয়াত, আল্লাহ তোমাকে অনেক বড় করুন। আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে যদি জ্ঞান অর্জন করতে হয়, ইউ উইল হ্যাভ টু কাম টু দি কোরআন। কোরআনের আয়াতের কাছে আসতে হবে, সৃষ্টির আয়াতের কাছে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাই বোঝার তৌফিক দান করুন। আমরা যাবো এই মুহূর্তে ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতিতে, ইনশাআল্লাহ ফিরবো আজকের বাকি প্রতিযোগিতার তেলাওয়াত নিয়ে। থাকুন বাংলা ভিশনের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো 2025। এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি তিনি নেত্রকোনার জামালুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ জুনায়েদ আল হাবিব। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা মিন কওলিল্লাহি তাআলা সূরাতু ইউনুস। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را تلك آيات الكتاب الحكيم. أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم. قال الكافرون إن هذا لساحر مبين. إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى
ثم استوى على العرش يدبر الأمر ما من شفيع إلا من بعد إذنه ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون إليه مرجعكم جميعا وعد الله حقا إنه يبدأ الخلق ثم يعيده ليجزي الذين آمنوا وعملوا الصالحات بالقسط والذين كفروا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون إن في اختلاف الليل والنهار وما خلق الله في السماوات والأرض لآيات لقوم يتقون إن الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا وطمأنوا بها والذين هم عن آياتنا غافلون أولئك مأواهم النار بما كانوا يكسبون إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين حسبك صدق الله العظيم الله আলহামদুলিল্লাহ মুবারক 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 অসাধারণ অসাধারণ জি আতুল মামুন ভাই আপনি প্রশ্ন করেছিলেন কি অনবদ্য তেলাওয়াত সুবহানাল্লাহ মুগ্ধ করার মতো তেলাওয়াত শুনলাম তারা প্রতিটা পর্ব পূর্বে যেমন যায় তার চেয়ে পরের পর্বটা আরো ভালো করছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বারাকা এটি বারাকা না আপনাদের ইখলাসের বারাকা এবং অসংখ্য ইখলাসওয়ালা উস্তাজ তাদের পিতামাতা সন্তানদের পিতামাতা সকলেই মনে হয় যে আল্লাহ পাকের কাছে তাদের সফলতার জন্য দোয়া করে আসছে এক্স্যাক্টলি একমত পোষণ করছি উনি যেমন যোগ হয়েছেন আপনাদের সাথে আপনি এবং নাজির ভাই আপনি যোগ হয়েছেন পুরো পৃথিবী যোগ হয়েছে আপনাদের বাংলা মিশনের সাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ আপনারা যে সুবিধাগুলি পান দুনিয়ার লাইনে আর আখিরাতের লাইনে
এর চেয়ে বেশি আমরা পাই। কারণ আমরা যখন বাইরের দেশে যাই কম্পিটিশনে বাচ্চাদেরকে নিয়ে, তখন আমরা অনেক মার্কেটিং করি, টাকা দিতে যাই, টাকা নেয় না। কেন? আপনারা বাংলা বিষয় না, মানে বাজারে গেলে জিনিসপত্র কিনতে গেলে অনেক টাকার মার্কেটিং করলাম, মাশাআল্লাহ গেলাম, বললো যে আপনারা বাংলা বিষয় থেকে আসেন না, টাকা লাগবে না। এখন তো আমরা গিয়ে তাহলে এই পরিচয় দেওয়া লাগবে আবার। তাহলে এই কম্পিটিশনটা কোথায় গিয়ে পড়ছে? আল্লাহু আকবার, যে পড়ছে আলহামদুলিল্লাহ। আমাদের নেসার সাহেবকে আপনাকে এখন হ্যামিলিয়ানের বাসিওয়ালা বানাইছে। আল্লাহু আকবার। যাক, আমি বলি আসলে আপনাদের তো এখানে কৃতিত্ব আছে, আমরা সব কৃতিত্ব আল্লাহর, এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাদের মাধ্যমে সে কাজটা নিচ্ছে, এবং সে ও কিন্তু তেলাওয়াত করছে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তবে একটি পরামর্শ আছে, যেহেতু এই পর্যায়ে সুখ্যাতির বিষয় ওয়াযাবুন আলিমুন, মানে সে হাফ এজাহার করছে, হাফ এদগাম করছে, কিন্তু এটা আমি খুব খেয়াল করছি, তোমার পুরা কিন্তু এদগামে বা গণ্য হয় না। আলিমুনের মধ্যে প্রথমে একটু করে এজাহার হয়েছে, তারপর আবার এদগাম হয়েছে, কিন্তু এইগুলি কিন্তু খুব কম্পিউটারের মতো মাপতেছে এখন সবাই। জি জুনায়েদ আল হাবিব, তোমার ড্রেসে তোমাকে খুব মানাইছে আজকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রিন্স অনেক চমৎকার হয়েছে, প্রিন্স অফ দি কোরআন। হ্যাঁ, প্রিন্স অফ দি কোরআন, মাশাআল্লাহ চমৎকার। আতাউল্লাহ ভাই যেমন বলেছিল, প্রতিদিন ওরা আসলে ভালো করছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সব মানে উন্নতির দিকে যাচ্ছে, চমৎকার পড়ে। এখন যদি আমরা দোয়া করব ইনশাআল্লাহ, দোয়া করব, আর ওদের কাছে আমাদের দোয়া চাইতে হবে। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আরেকটা পজিটিভ বিষয় হলো, আমি যেটা দেখলাম, ওর শ্বাস অনেক বড়, একেবারে শ্বাস বড় হওয়াতে তেলাওয়াতের রিদমটা ধরে রাখতে পারে, এটা একটা বড় বিষয়, তেলাওয়াতের মানটা বেশি ভালো হয়। জি জি, জাযাকাল্লাহ খায়র, জাযাকাল্লাহ খায়র। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। নাম কিন্তু জুনায়েদ আল হাবিব। জি, আমরা ইসলামের ইতিহাসে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির কথা জানি। আমার জীবনের একটা ঘটনা বলি, আমি যখন মাদ্রাজে আপনার 1992-তে যখন আন্তর্জাতিক পুরস্কার পাইলাম, ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট হইলাম, তো কলিকাতায় গেছি, ওখানে আপনার কাশ্মীরি শাল কিনবো। তো কাশ্মীরি শালের যে স্টোরের মালিক, উনি বলতেছে আপকো বহুত পোছান লাগতে হ্যাঁ। আমি বলি ভাই मैं तो ये हिंदुस्तान के नहीं है, मैं तो गैर मुल्क के है। आप कहाँ पे रहते हैं? मैं बोले मैं तो बांग्लादेश है। आपको टीवी में देखा? मैं कहले है, वो जो आप हिंदुस्तान के जो सदर है प्रेसिडेंट जेल सिंह, मैं उसके पास से 3 दिन पहले इनामात लिया। कई टू शाल लेगा आप? बोले 3 टू। सबसे बेहतरीन शाल इसको दे दो, पैसा नहीं लेना। আচ্ছা মাশাআল্লাহ, এই হলো কোরআনের মুজিজা। কোরআন যে অবলম্বন করেছে, দুনিয়া এবং আখিরাত তার জন্য বেহেশত। আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিয়েছেন। আমরা যাব ডক্টর কামরুল ইসলাম স্যার আপনার কাছে। তার জন্য দোয়া করা ছাড়া আমাদের এই মুহূর্তে আমি কিছু দেখি না। তো অনেক অনেক দোয়া থাকলো যাতে তুমি তোমার অভ্যর্থ লক্ষ্যে পৌঁছাতে পারো। মেইন কথা হলো যে কোরআনের একজন ধারক এবং বাহক হিসাবে তুমি তোমার জীবনকে পরিচালনা করতে পারো। আল্লাহ কবুল করে নিন। ডক্টর হেজবুল্লাহ স্যার, আপনার কাছ থেকে এই তাফসীর শুনবো। চমৎকার পড়েছে জুনায়েদ আল হাবিব, সূরা ইউনূসের সে তেলাওয়াত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যেটা বলেছেন কোরআনে কারীম সম্পর্কে, যে আমি আমার বান্দার কাছে অর্থাৎ নবীজির কাছে কোরআন পাঠিয়েছি, এতে কি তারা খুব আশ্চর্য হয়ে গেছে? আমি তো এটা পাঠিয়েছি এই জন্য যে তিনি এই কোরআনের মাধ্যমে মানুষকে সতর্ক করবে এবং ঈমানদার যারা আছে তাদেরকে সুসংবাদ দান করবে যে কোরআনকে আঁকড়ে যদি থাকে তাহলে তারা আল্লাহর কাছে খুব মানে বলিষ্ঠভাবে তারা সেখানে থাকতে পারবে। কাদামা সিদকিন ইনদা রাব্বি। এরপরে এই আসমানে আমরা দেখতে পাচ্ছি সূর্যচন্দ্র। আল্লাহ পাক বলছে, জানো আমি এটা কেন সৃষ্টি করেছি? তোমরা দিন গণ, বছর গণ ইত্যাদি তোমরা গুনতেছ, এগুলোর হিসাব করার জন্যই আমি বলেছি। এই জন্য চন্দ্রমাস সৌর মাস হিসাবে এটা বিভক্ত। সারা বছর 12টি মাসে আছে, 24 ঘন্টা একদিন হয়, সেই চন্দ্র সূর্যের হিসাব মতো। এরপরে আল্লাহ 2 দলের কথা বলেছেন, যারা আল্লাহর দিদার লাভ করতে চায় না, লা ইয়ারজুনা লিকানা, এবং দুনিয়াতেই তারা সন্তুষ্ট। আল্লাহ পাক বলেন যে, এবং আখিরাত নিয়ে তারা গাফেল। আল্লাহ পাক বলেন যে উলাইকা মাওয়াহুমুন নার, তাদের জন্য জাহান্নামের ব্যবস্থা করে রেখেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আর যারা ঈমানদার তাদের জন্য আল্লাহ পাক বলছেন যে তাদেরকে তাদের ঈমানের কারণে সৎ পথ প্রদর্শন করবেন, সৎ পথের উপর তিনি অটল রাখবেন, এবং তাদের জন্য রয়েছে জান্নাতুন নাঈম। জাযাকুমুল্লাহ খায়ের স্যার, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ, মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে
আমন্ত্রণ জানাচ্ছি। তিনি হচ্ছেন ঢাকার মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ সালমান আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি সূরাতুল জাসিয়া থেকে তেলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। حميم تنزيل الكتاب من الله العزيز الحكيم. إن في السماوات والأرض لآيات للمؤمنين وفي خلقكم وما يبث من دابة آيات لقوم يوقنون. واختلاف الليل والنهار وما أنزل الله من السماء من رزق وما أنزل الله من السماء من رزق فأحيا به الأرض بعد موتها وتصريف الرياح آيات لقوم يعقلون. تلك آيات الله نتلوها عليك بالحق فبأي حديث بعد الله وآياته يؤمنون. ويل لكل أفاك أثيم يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها فبشره بعذاب أليم. وإذا علم من آياتنا شيئا اتخذها هزوا أولئك لهم عذاب مهين من ورائهم جهنم ولا يغني عنهم ما كسبوا شيئا ولا ما اتخذوا من دون الله أولياء ولهم عذاب عظيم. هذا هدى والذين كفروا بآيات ربهم لهم عذاب من رجز أليم. الله الذي سخر لكم البحر لتجري الفلك فيه بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون.
وسخر لكم ما في السماوات وما في الأرض جميعا منه إن في ذلك لآيات لقوم يتفكرون قل للذين آمنوا يغفروا للذين لا يرجون أيام الله ليجزي قوما بما كانوا يكسبون من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون ولقد آتينا بني إسرائيل الكتاب والحكم والنبوة ورزقناهم من الطيبات وفضلناهم على العالمين وآتيناهم بينات من الأمر فما اختلفوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون إنهم لن يغنوا عنك من الله شيئا وإن الظالمين بعضهم أولياء بعض والله ولي المتقين هذا بصائر للناس وهدى ورحمة لقوم يوقنون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ সালমান, শুধু এতটুকু বলি, তুমি যে পড়েছো আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন, আল্লাহ তোমার বন্ধু হোক। আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের বন্ধু। আবার বলছে আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনদের বন্ধু, তোমাদের বন্ধু, তোমরা যারা হাফেজ। কারণ আল্লাহর কালাম কোরআন আল্লাহর উজুদের সাথে সম্পৃক্ত, এটার উপরে বিশাল মাসআলা আছে। তো এটা এমন একটি বিষয় যেটা আল্লাহর সাথে সরাসরি সম্পৃক্ত। তো এটার সাথে যারা সম্পর্ক রাখে তারা সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক রাখে। তোমরা আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ নেই।
তোমার পড়ার ব্যাপারে আমি একটু বলবো, আজকের পড়াটা চেয়ে কিন্তু আগের পর্বের পড়াটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আজকে একটু বেশি ঢিলা ঢালা হয়ে গেছে, আর একটু ফাস্ট পড়লে বোধহয় বেশি ভালো লাগবে। হ্যাঁ, আর একটু ফাস্ট, বেশি স্লো হয়ে গেছে। আতাউল মামুন ভাইয়ের কাছে আসছি। তার তেলাওয়াতের এই আয়াত আল্লাহ যেন আমাদের সকলে যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি আমাদের বন্ধু হতে পারি আমরা, তাহলে আমাদের জন্য আর কোনো দুশ্চিন্তা থাকবে না। আমরা তো সবাই আল্লাহর ওলি হতে চাই। জি শেখ। তবে সে আজকে একটু বেশি সুর নিয়ে খেলছে, এমনভাবে খেলছে এই যে তার সুরের মধ্যে যে একটা ঢেউ তৈরি হচ্ছে না, আমার যে আবার মানুষের হার্টের মধ্যে একটা ঢেউ আছে, দুই ঢেউয়ের মধ্যে মেলে আমি নিজেকে নিজে আর ধরে রাখতে পারি না। এত সুন্দর তেলাওয়াত করেছে। এবং আমি মাঝে মধ্যে চিন্তা করি কি জানেন, কোরআনের তেলাওয়াত যদি একজন ছোট্ট শিশু এইভাবে তেলাওয়াত করতে পারে, যেদিন আল্লাহ নিজেই তেলাওয়াত করবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন, আমাদের কি হবে? এত সুন্দর তেলাওয়াত দেখার পরও যারা কোরআনের প্রতি ঈমান আনবে না, আমার মনে হচ্ছে তাদের অন্তরটা প্লাস্টিকের অন্তর, তাদের অন্তর পাথর হয়ে গেছে। তাদেরকে সব কিছু দিলেও তারা ঈমান আনবে না। আমাদের জনাব প্রফেসর মুখতার সাহেব একটা কথা বলি, আপনি খুব মনের ব্যথা নিয়ে বলতেছি, আপনারা তো 17 বছর ধরে এই হাফেজগুলির পিছনে নারিঞ্চিং করে আসতেছেন, তাদেরকে উৎসাহ দিয়ে আসতেছেন, কিন্তু এই যে হাফেজগুলো পরবর্তীতে তাদের মেধাগুলো হারিয়ে যাচ্ছে এবং এদেরকে যে আমরা আন্তর্জাতিক পর্যায়ে আলেম বানাবো, দায়ী বানাবো, সেই বিষয়ে যে আমরা চিন্তা করতে পারতেছি না, হয়তো আমাদের সামর্থ্যের কারণে বা বড় লোকরা এগিয়ে না আসার কারণে, এটা আমাদের জাতির জন্য একটা বড় বিপদ হবে বলে আমি মনে করি। বড় ব্যর্থতা, এটা বড় একটা ব্যর্থতা। জাযাকাল্লাহ খায়ের উস্তাদ। বলে বাকি ওনার সাথে একমত পোষণ করে এখানে কয়েকটা বিষয় যোগ করতে চাই। প্রথমত আমরা যোগ করতে চাই, আমরা যখন প্রায় 10 বছর 15 বছর আগে কম্পিটিশনে যেতাম বিভিন্ন রাষ্ট্রে, তখন আরবরা প্রতি পেজে পেজে লোকমা খাইতো। লোকমা ছাড়া পড়ছে আগে দেখতাম না আরব দেশের ছেলেরা। তো ওরা আমাদেরকে বারবার শুধু জিজ্ঞাসা করতো যে আমাদের দেশের সিলেবাসটা কি, কীভাবে পড়ানো হয়। জি। তো গত বছরের আগের বছর, এই বছরও আমরা গিয়েছিলাম সৌদি আরবে। সৌদি আরবের বড় যারা মসজিদে হারামে পড়া, যারা বড় শায়েক, তারা আমাদের দেশের সিলেবাসটা, তো আমি বাংলা বিষয়ে একটা লিঙ্ক দিয়ে দিছি। জি। যেহেতু এখান থেকে প্র্যাকটিস দেওয়া যা আমি বললাম আপনাদের দেশে বাচ্চাদেরকে যদি বালয়াত করাতে চান তাহলে বাংলা বিষয়কে দেখেন। আলহামদুলিল্লাহ, এটা আমি মনে করি বাংলা বিষয়ে বড় একটা সার্থকতা। এখান থেকে আরব দেশের মানুষ কীভাবে কোরআন বেশিয়াত করানো যায়, সুন্দর করানো যায়, এটা তারা এখান থেকে নিচ্ছে। অবশ্যই বাংলাদেশিরা প্রথম হয় আরব দেশের চেয়ে ভালো পড়ার কারণে। হাফেজ সালমানের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন হাফেজ সালমানকে বিশ্ববিজয়ী একজন হাফেজ কোরআন হিসেবে তার সেই প্রতিভা আছে আমরা মনে করি। জি মাশাআল্লাহ। সালমান আহমদ দুটোটা নামই গুরুত্বপূর্ণ। আজকে যে সমস্ত রোজাদাররা কিছুক্ষণ পর ইফতার করবেন, ইসমুহু আহমদ, কোরআনে কারীমে তার নামের সাথে নাম রেখে তার মা বাবা ধন্য হয়েছে, তার সুন্দর নাম রেখে। সালমান আহমদকে দু একটি পরামর্শ দিব। আমরা যারা কেরাতের উপরে, কোরআন চর্চার উপরে বহুদিন মেহনত করেছি, বিচারক থেকেছি, আমি লক্ষ্য করেছি তার পড়ার মধ্যে রিজক, এখানে আপনার জাসিন সাদ হারফে সফির, তারপরে কাসাবু, তারপরে ওয়ারাজ্জাকা, এই যে জা অক্ষরগুলো, এটাতে যে হামস জাসিন সাদ, এটাকে আরেকটু স্পষ্ট করলে তুমি আরও অনেক বেশি নাম্বার পেতা এবং আজকে তোমার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ছিল, যেহেতু তুমি বিনা লোকমায় পড়েছো। প্রফেসর ডক্টর এবিএম হিজবুল্লাহ স্যার, আপনার কাছে আসছি তাফসীর শোনার জন্য। যে সূরা সে তেলাওয়াত করেছে, এই সূরার নাম হচ্ছে সূরাতুল জাসিয়া। চমৎকার তেলাওয়াত ছিল। আসমান ও জমিনের মধ্যে আল্লাহ তাওহীদের প্রচুর নিদর্শন রয়েছে, আমাদের সৃষ্টির মধ্যে প্রচুর নিদর্শন রয়েছে। আয়াতুল লিকাওমি ইউকিনুন। আলোচনার ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জমিন ও আসমানের মধ্যে আমি অনেক নিদর্শন রেখেছি, যারা চিন্তা করে তাদের জন্য, গবেষণা করে এগুলো তারা বের করতে পারবে এবং বের হচ্ছেও। সে পর্যায়ে এসে বলছেন যে আমি বনি ইসরায়েলকে কিতাব দিয়েছি, কর্তৃত্ব দিয়েছি, নবুয়ত দিয়েছি, তাদেরকে বিভিন্ন ধরনের পবিত্র হালাল খাদ্যর ব্যবস্থা করেছি, তাদেরকে অন্যদের উপর প্রাধান্য দিয়েছি, ফজিলত দিয়েছে, কিন্তু তারা সেটাকে ধরে রাখতে পারেনি। ফামাখতালাফু ইল্লা মিন বাদ, নিদর্শন আসার পরও তারা একে অপরের সাথে বিতর্কে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ পাক সেই বিতর্কিত বিষয় নিয়ে তাদের মাঝখানে ফয়সালা করবেন কিয়ামতের ময়দানে, সেটাও আল্লাহ পাক বলে দিয়েছেন। জাযাকাল্লাহ খায়ের স্যার, আল্লাহ তোমাকে তার বন্ধু বানিয়ে নিন, আল্লাহুম্মা আমিন।
والسلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংসের কথা বলেছেন, এই সকল লোকেরা ধ্বংস হয়ে যাবে। কোরআন শুনে কিন্তু কোরআনের কোনো প্রতিক্রিয়া তাদের মধ্যে তৈরি হয় না, মনোযোগ দিয়ে শোনে না, তাদের মনোজগতে এর কোনো প্রভাব তৈরি হয় না। এদের জন্য ধ্বংস আল্লাহ বলেছেন, যিনি ধ্বংস করবেন অথবা রক্ষা করবেন। আমরা যারা কোরআন শুনছেন, আমরা আপনাদেরকে কোরআনের প্রতি আহ্বান জানাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কিতাবের প্রতি অনুপ্রাণিত হন, এই কিতাবকে আপনাদের দস্তুর হিসেবে গ্রহণ করুন, বুকে এটাকে আটকে রাখুন, হৃদয়ে এটাকে ধারণ করুন এবং এটাকে দর্শনে ধারণ করুন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। এবং এই উদ্দেশ্যে আমাদের এই আয়োজন দেখছেন বিআরবি পবিত্র কোরআন আলো 2025। দর্শক, আমরা এই মুহূর্তে যাব ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতিতে, ফিরবো ইনশাআল্লাহ আজকের বাকি প্রতিযোগীর তেলাওয়াত নিয়ে এবং জানবো ফলাফল, শুনবো না সেই, থাকুন আমাদের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠান দেখছেন বিআরবি পবিত্র কোরআন আলো 2025। আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এই প্রতিযোগিতার এই আসরের সাথে যারা সম্পৃক্ত আছেন, সামনে এবং পেছনে, প্রত্যেকের জন্য, এবং আল্লাহ তাআলার কাছে প্রত্যেকের জন্য এই দোয়া করি জাযাহুমুল্লাহু খায়রান, আল্লাহ সবাইকে সর্বোত্তম প্রতিদান দান করুন। এবং বিআরবি ফ্যামিলির প্রতিও আমাদের কৃতজ্ঞতা যারা এই গোটা আয়োজনকে স্পন্সর করেছেন। দর্শক, আজকের সর্বশেষ প্রতিযোগী আসবে বরিশাল গৌর নদীর হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার ছাত্র হাফেজ ইয়াসিন গালিব। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য আজকের প্রশ্ন, ইকরা মিন আউয়ালি সূরাতুন নূর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুন أنزلناها وفرضناها وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون. الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين. الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين. والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون. إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم.
والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم 4 شهادات بالله إنه لمن الصادقين والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين ويدرأ عنها العذاب أن تشهد 4 شهادات بالله إنه لمن الصادقين إنه 4 شهادات بالله 4 شهادات 4 شهادات بالله إنه لمن الكاذبين والخامسة أن غضب الله عليها إن كان من الصادقين ولولا فضل الله عليكم ورحمته وأن الله تواب حكيم إن الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم لكل امرئ منهم ما اكتسب من الإثم والذي تولى كبره منهم له عذاب عظيم لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين حسبك صدق الله العظيم الله الله তো অসাধারণ তুমি আসলে গালিব ছিলে তোমার তেলাওয়াতের মাঝে আমরা শেখ নাসির আহমেদ নাসিরি আপনার কাছে আসবো মন্তব্য শোনার জন্য তার জন্য এত কঠিন একটি প্রশ্ন আমরা করেছি যে সে আরবাও একবার পড়লো কতক্ষণ পরে আবার আরবা এরপর খামেসাতা আলাইহি ইন কানা মিনাল কাযিবিন ইন্নাহু লামিনাস সাদিকিন কতক্ষণ পরে যায় সে আবার একই আয়াত পাচ্ছে বারবার লামিনাস সাদিকিন লামিনাল কাযিবিন খুবই কঠিন এত কঠিন আমি বুঝতে পারছি না সে কিভাবে তারপরেও তো শেষ করেছে আলহামদুলিল্লাহ মিরাকুলাস আসলে আল্লাহ তাআলা কোরআন হেফাজত করবেন বারবার এই সমস্ত হাফেজদেরকে দেখে প্রমাণ হচ্ছে যে আল্লাহ পাক এদের কলবে কোরআন দিয়ে কোরআনকে হেফাজত করে তা না হলে এত কঠিন মুতাশাবিহাতের পৃষ্ঠাটা সে কিভাবে পড়ে নিল জি জি ছোট্ট তাম্বি হতে পারে জি 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 এরা কি কোথাও একটু যদি ইতস্ত করে একটু আটকায় এইগুলি কি মুখস্থ কম হওয়ার কারণে মোটেই হঠাৎ করে যে মানুষ আলহামদুর মধ্যেও আটকে যায় না আমরা কত সময় সেই কারণে আটকায় কোনো মানে তাদের কোনো কমতির কারণে না আর সে যে সুর দিছে অনবদ্য একটা সুর সুবহানাল্লাহ এই সুর বোধহয় অন্য কেউ মানে কিউ করতে পারবে না মানে নকলও করতে পারবে না সে বোধহয় এখানে নকল যেন করতে না পারে তার জন্য একটা সাপ ও শিল সাপরও মারি দিয়েছে বোধহয় আল্লাহ এত সুন্দর সুর আসলে আল্লাহ পাক এইসব ছেলেদের মাধ্যমে আমরা নিজের ঈমান তাজা হচ্ছে এবং যাদের অন্তরের মধ্যে ঈমানের চুম্বক আছে তাদের ঈমান তাজা হবে আর ঈমানের চুম্বক না থাকলে এদের জন্য পাথরের মতো হইলে এদের কি হবে এখানে কিছুই করার নেই আল্লাহ আমাদের ঈমানকে তাজা করে দেন আল্লাহ আমাদের ঈমানকে কবুল করেন আল্লাহুম্মা আমিন আমরা আজকে মানে অনেক দিন হলো আমরা বিআরবির এই
উৎসাহ উদ্দীপনার, হাজার হাজার কোরআনে হাফেজদেরকে খুঁজে এনেছে। আজকে যে সে তেলাওয়াত করেছে, আমরা যারা জীবনে বহুবার যারা কম্পিটিশনে অ্যাটেন্ড করে এই ওস্তাদের চেয়ারে এসে বসছি, আমরা কম্পিটিশনের জগতে দেখেছি 100 জন প্রতিযোগীর মধ্যে 10 জনের লটারি এমন হয় যেখানে মোসাব্বাহাতে ভরা থাকে। আজকে আমাদের এই বন্ধুর সেই তেলাওয়াতের লটারি যেখান থেকে এসছে সেটি ছিল অত্যন্ত কঠিন থেকে কঠিন শব্দ এবং মোসাব্বাহাতে ভরা। এত কঠিন প্রশ্ন পেয়েও আমাদের এই হাফেজ সাহেব যে চমৎকার পড়েছে, আল্লাহ তাকে দুনিয়া আখিরাতে নসিব করুক, আমিন। আল্লাহুম্মা নাজির মাহমুদ ভাই বেশ ভালো পড়েছে, তবে তুমি নিজেই বুঝতে পারছো একটা মিস্টেক তোমার হয়েছে, তাই না? কাযবিনের জায়গায় সাদিকিন বলে ফেলছিলা, পরে নিজে ঠিক করে নিয়েছো। তো এই সব পর্যায়ে এসে এরকম কিছু করলে নাম্বার যে কিছু তুমি কম পাবে এটা তো তুমি নিজেও বুঝতে পারছো। এরপরে দেখো আরো আমাদের তো এবার ইয়েটা বোঝা এরকম 3 গ্রুপ মিলে, এক্স্যাক্টলি 3 গ্রুপ মিলে আমরা 2 জনকে বাদ দিব, 12 জন থেকে টপ 10 এ আসবে। দেখো আল্লাহ কি ফয়সালা করেন, ইনশাআল্লাহ। দোয়া করতে থাকো, আল্লাহ তাআলা কবুল করে নিন। জি, আসলে সূরাটা তো যেখান থেকে শুরু হয়েছে, শুরু থেকেই তো মুমিন মুত্তাকিদের আত্মা কেঁপে ওঠার মতো বাণী আল্লাহ পাক দিয়েছেন। এই আয়াতগুলি যদি সত্যিকারে কোনো মানুষ অর্থ বোঝে বা আমল করার চেষ্টা করে, তাহলে সে কিন্তু আর অশ্লীলতার পরিবেশে কোনোদিন যাবে না, যেতে পারে না। ঠিক। আল্লাহ তোমাকে ব্রেইনের আরো বারাকা দিন এবং কোরআন হাদিস বেশি করে বোঝার এবং আমল করার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ। আমরা আসবো ডাক্তার কামরুল ইসলাম স্যার আপনার কাছে। গালিব, আমি বলবো যে তোমার মন খারাপ করার কিছু নেই, তুমি চেষ্টা করছো এবং তুমি এতদিন তোমার পরিশ্রমের ফলে আজ এখানেই তুমি দাঁড়াই আছো। অতএব তোমার জন্য আমার অন্তরস্থল থেকে দোয়া থাকবে যাতে তুমি এই প্রতিযোগিতার শেষ পর্যায় পর্যন্ত যেতে পারো। সো মে আল্লাহ কন্টিনিউ টু গাইড ইউ অ্যান্ড ব্লেস ইউ ইন ইউর জার্নি টু দিস কম্পিটিশন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তোমার জন্য আমাদের অন্তর থেকে দোয়া থাকবে। আমরা আসবো প্রফেসর ডক্টর হাফিজ এবিএম হিজবুল্লাহ স্যার, আপনার কাছ থেকে তাফসীর শুনবো। সূরাতুন নূরে আল্লাহ পাক শুরুতেই বলেছেন যে এই সূরাতে আমি কিছু বিধান দিয়েছি যেন তোমরা তা থেকে উপকৃত হতে পারো, উপদেশ গ্রহণ করতে পারো। যে একটি সুস্থ সমাজ গড়তে হলে জেনা ব্যভিচারবিহীন একটা সমাজ গড়তে হবে। আর যেহেতু নারী পুরুষের সংমিশ্রণ আছে, সেখানে জেনাও একটা প্রচলন আছে। তো এটা থেকে মুক্তির উপায় হিসাবে আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন, ব্যভিচারী নারী এবং ব্যভিচার পুরুষ তারা যদি এই অপকর্মে লিপ্ত অবস্থায় ধরা পড়ে, তাহলে তাদের প্রত্যেককেই 100 করে কোড়া লাগাতে হবে এবং এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো রকমের রহম দেখানো যাবে না, বরঞ্চ আল্লাহর হুকুম নির্দেশ সেটাকে বাস্তবায়ন করতেই হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দেখো যাদের অভ্যাসে পরিণত হয়েছে ব্যভিচার, নারী হোক পুরুষ, তারা কিন্তু সেরকমই তাদের স্বামী স্ত্রী পাবে। জি। এবং বেশিরভাগ দেখা গেছে এরকমই, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এর ব্যতিক্রম হবে না, এটা কিন্তু ঠিক না। এর ব্যতিক্রম আল্লাহ পাক করেন, দেখা যায় স্বামী স্ত্রী সবসময় পবিত্র অবস্থায় থাকুক, অন্যায় কাজে জড়িত না হোক, অন্য কাজে লিপ্ত না হোক। আল্লাহ পাক দুজনের মধ্যে যে প্রেম, প্রীতি, ভালোবাসা, পবিত্রতা দান করেছেন, এটা কি আল্লাহ পাক এখানে আমাদেরকে রাখতে চান। আল্লাহুম্মা আমিন। অনেক দোয়া রইল তোমার জন্য। অসাধারণ তেলাওয়াত ছিল ভাইয়া। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা বোনরা আমাদের এই প্রোগ্রাম দেখছেন এবং ভাইরা যারা দেখছেন, আপনারা নিজেরা পড়ুন এবং আপনাদের স্ত্রীদেরকে এই সূরাটি পড়ান, কারণ আল্লাহ তাআলা বলেছেন সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা, আমি এটাকে ফরজ করে দিয়েছি তোমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এর মাধ্যমে শেষ হলো আমাদের সকল প্রতিযোগীদের তেলাওয়াত। বাকি রইল তাদের ফলাফল ঘোষণা। কিন্তু এ ব্যাপারে আপনাদেরকে জানিয়ে রাখি, সেরা 10 নির্বাচন প্রক্রিয়া চলছে। সেরা 10 নির্বাচন প্রক্রিয়ায় 12 জন প্রতিযোগী অংশগ্রহণ করছে 3টি পর্বে। 3টি পর্ব শেষে এই 12 জনের মধ্যে যারা টপ 10 স্কোরিং স্টুডেন্ট হবে বা পার্টিসিপেন্ট হবে, অর্থাৎ সবচেয়ে বেশি নম্বর প্রাপ্ত 10 জন চলে যাবে সেরা 10-এ। থাকবে একটা ইসলামিক নাশিদ, আমরা নাশিদটি শুনবো।
যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপনে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজাই। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজাই। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও গান আমার হেসে। গান আমার হেসে। যদি নাতে পড়তে পড়তে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। কভু লেখার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। কভু লেখার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। যদি রাখো সত্যি সত্যি চরণ পাপীর ঘরে, জীবন কাটিয়ে দেব তার ছাপের চারিপাশে। ছাপের চারিপাশে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। লিখে এই ভাবনায় আমদ গজল নাতে পাক, হয় আসবে ভাঙা ঘরে, নয় পড়বে তোমার ডাক। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপনে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। তুমি দেখা দিও রাসূল আমার স্বপনে এসে। তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। আল্লাহ আল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী ফলাফল তৈরি করে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। প্রতিযোগীগণও স্টেজে আছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন ওসমান গনি রয়েছে এবং রয়েছে সালমান আহমেদ, বাম পাশে রয়েছে জুনায়েদ আল হাবিব এবং ইয়াসিন গালিব। সেরা 10 নির্বাচন প্রক্রিয়ার এই রাউন্ডে 12 জন অংশগ্রহণ করছে, যাদেরকে আমরা সমান 3টি ভাগে বিভক্ত করেছি। আজকের এই দলে পারফর্ম করছে 4 জন। আর এই ফরম্যাট অনুসারে সেরা 10 নির্বাচনে আমরা প্রত্যেক পর্ব থেকে 2 জনকে নিয়ে যাব পরবর্তী রাউন্ডে সরাসরি, আর বাকি 2 জন অপেক্ষায় থাকবে। 2 জনকে নিয়ে যাচ্ছি সরাসরি পরবর্তী রাউন্ডে। যাকে নিয়ে যাচ্ছি তিনি হচ্ছেন ওসমান গনি।
আলহামদুলিল্লাহ, সেরা 10 ওসমান গনিকে বিচারকগণ দিয়েছেন 47.9। এরপর আমরা যাকে নিচ্ছি তিনি হচ্ছেন সালমান আহমদ। আলহামদুলিল্লাহ, সালমান আহমদকে বিচারকগণ দিয়েছেন 47.4। Who will laugh at the last laugh is at the face of Osman Ghani. Osman Ghani, পারফর্মার অফ দ্য ডে। আজকের এই পর্বে তিনি হচ্ছেন পারফর্মার চ্যাম্পিয়ন এবং তার জন্য রয়েছে নগদ 10,000 টাকার পুরস্কার। আল্লাহ 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 আল্লাহ। আর এখানেই শেষ করছি আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল এই রাউন্ডের দ্বিতীয় পর্বের প্রতিযোগিতা নিয়ে। তখনও আপনাদেরকে আজকের মতোই আমাদের সাপোর্টে পাবো সে প্রত্যাশায়। হাযা ওয়াসাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।